কনকনে শীত আর ঘন কুয়াশা, প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল অতিথি পাখিরা, কিন্তু সেই আশ্রয়ই হয়ে উঠল মৃত্যুফাঁদ। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের কার্গো ইয়ার্ডে শীত থেকে বাঁচতে গিয়ে প্রাণ হারিয়েছেন অসংখ্য আবাবিল পাখি। স্থানীয়দের দাবি, রোববার রাতে তীব্র ঠান্ডা ও কুয়াশা থেকে রক্ষা পেতে আবাবিল প্রজাতির অতিথি পাখিগুলো হাইমাস্ট লাইট পোস্টের ফাঁকা অংশে আশ্রয় নেয়। অনেক শীতের সময় অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে, এসে একটু আশ্রয়ের জন্য এই ল্যাম্পপোস্টে আশ্রয় নিয়েছিল উত্তাপের জন্য। সেই আশ্রয় নিয়েই তাদের কাল হলো, এখন তারা মরে পড়ে আছে। ল্যাম্পপোস্টের ভেতরে থাকা খোলা ও অরক্ষিত বৈদ্যুতিক সংযোগের কারণে ইলেকট্রিক শক খেয়ে একের পর এক পাখির মৃত্যু ঘটে। পরে লাইট পোস্টের বক্স খুলে প্রায় ৩০টি মৃত আবাবিল পাখি উদ্ধার করা হয়। এই বেনাপোল বন্দর কার্গো ইয়ার্ড টার্মিনালে এত বড় একটা কাজ হলো, সেখানে পরিবেশের বিষয়টি একদম উপেক্ষিত রাখা হয়েছে। ইঞ্জিনিয়াররা যে কাজটা করলো, পরিবেশের বিষয়টা দেখেইনি। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ বিদ্যুৎ শকের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, আবাবিল পাখি উঁচু ভবন, লাইট পোস্ট বা টাওয়ারের ফাঁকে অবস্থান নেয়। পরে ওপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণেই পাখিগুলোর মৃত্যু হয়েছে। ভবিষ্যতে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। হাইমাস্ট করলে আপনাদের ভিডিও মনে হয় দেখছেন, উপর থেকে পড়ছে, নিচ থেকে তো বের করা হয়েছে, উপর থেকে তার বের করা কোনো প্রয়োজন। এটা বিদ্যুৎ স্পৃষ্ট না, উপর থেকে পড়ে গেছে, পরে মেবি আর উঠতে পারে না। আমরা প্রধান কার্যালয়ে জানাইছি, তারা ওইটা করার জন্য প্রসিডিউর চালাচ্ছে, ওইটা কিভাবে আটকানো যায় ওইভাবে। বন্যপ্রাণী বান্ধব ও নিরাপদ নকশা ছাড়া লাইট পোস্ট নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।